জনগণ জনগণ পূর্ব থেকে যে সাড়া দিয়েছিল শতভাবে, আমি তো বিশ্বাস করছিলাম, আশাবাদী ছিলাম 80% ভোট আমার ছিল। এখন দেখা গেছে একটি বাহিনী, স্বার্থপরী বাহিনী, যারা জীবনে সমাজের জন্য কিছু করে নাই, আওয়ামী লীগের জন্য কিছু করে নাই, মানুষের জন্য কিছু করে নাই, তারা গত কয়েকদিন থেকে যারা আমার এজেন্ট হবে, সম্ভাব্য এজেন্ট হবে, তাদেরকে হুমকি ধুমকি দিয়ে আসছে। গতকাল আমার ইউনিয়ন জাওড়া পূর্ব ফারুক এবং আমার ওয়ার্ডের একজন সভাপতি রুহুল আমিন তাদেরকে বেদম মারিয়েছে। আমার প্রস্তাবকারী বাহরাইন প্রবাসী শেখ কালামকে একটা মেম্বার কি কয় এটারে, ক্যাশতলা, বড় ক্যাশতলা একটা মেম্বার তাকে লাঠি দিয়ে পিটাইলো এবং তার গাড়ি ভাঙচুর করলো। এটার ভিডিও ফুটেজ আছে। আমি বিশ্বাস করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ ছিল সেই নির্দেশ এখানে বাস্তবায়ন হবে। আমি বিশ্বাস করেছিলাম আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ঈদ পূর্ণিমা অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছিলেন সেটাকে আমি বিশ্বাস করেছিলাম। সেই বিশ্বাসের আস্থা রেখে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি গত 5 বছর ছিলাম আমার এই উপজেলায়, মদারগঞ্জ উপজেলা, আমার উপজেলা স্টাফ, সম্মানিত সকল কর্মকর্তা এবং আওয়ামী লীগ, যুবলীগ, আফাম জনসাধারণ, দল বল নির্বিশেষে আমি তাদের সাথে ভালোভাবে আচরণ করে এসেছি এবং আমার সততা নিষ্ঠার সাথে আমি কাজ করেছি। এবং কোনো ব্যক্তি বলতে পারবো না যে আমি একজন জাকির হোসেন জাকির, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান, 1 টাকা দুর্নীতি করেছি, 1 টাকা ঘুষ খেয়েছি, যদি বলতে পারে আগামী দিন আমি আর রাজনীতি করব না। এখন দেখা গেছে আজকে সকাল থেকে আমার কাছে ফোন আসলো, আই হ্যাভ রেকর্ডেড, যে হাসনাবাদ ইউনিয়নে আমার কোনো এজেন্ট ঢুকতে দিচ্ছে না। হাসনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জনাব কামাল সাহেবের নেতৃত্বে, লিডার হলো আমাদের মন্ত্রী মহোদয়ের উন্নয়ন সমন্বয়কারী জনাব কামাল সাহেব, ওনাদের নেতৃত্বে আমার কোনো এজেন্ট দিচ্ছে না। এজেন্ট না দেওয়াতে মানুষ হতাশ। কিভাবে মানুষ ভোট কেন্দ্রে আসবে? প্রধানমন্ত্রী যে ভোটের সুষ্ঠুতা চিন্তা করেছিল তা কখনো এই উপজেলা বাস্তবায়ন হবে না। আমি গত কয়েকদিন থেকে রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশন ঢাকা, ওনাদেরকে আমি আগে থেকে অবগত করেছি এখানে আশঙ্কাজনক, এখানে গুন্ডা বাহিনী আছে, ওখানে দুর্নীতির টাকার বাহিনী আছে, এখানে নির্বাচন সুষ্ঠু হবে না। তারা পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী দিছে, এটা আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। কিন্তু ম্যাজিস্ট্রেটও দিয়েছে অতিরিক্ত, কিন্তু বাইরের জগতেও ম্যাজিস্ট্রেট যাইয়া কন্ট্রোল করতে পারবো না। ঘরে গিয়ে তো আপনি নির্বাচন কমিশনের তো কন্ট্রোল করতে পারবো না, তারা তো ঘরে ঘরে গিয়ে হুমকি দিচ্ছে। সুতরাং এখানে ভোটারের উপস্থিতি একদম ন্যূনতম।